আজকে তৈরি করছি একদম অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইস বাঙালিরা কিভাবে তৈরি করে সেই পদ্ধতি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। আসুন দেখে নিন আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। ফ্রাইড রাইস তৈরির জন্য আমি ইন্ডিয়া গেটের বাসমতি রাইস নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল ইউজ করতে পারেন। আমি 700 গ্রাম চাল নিয়েছি। আপনারা কম বেশি চাল নিয়ে ফ্রাইড রাইস তৈরি করতে পারেন, তবে ভেজিটেবলসের কোয়ান্টিটি কমাতে বাড়াতে হবে। বেশ কয়েকবার ভালো করে জল দিয়ে ফ্রাইড রাইসের চালগুলো ধুয়ে নিতে হবে। এই যে জলের সাদা ভাব চলে যাওয়া পর্যন্ত ধুয়ে নেবেন। তারপরে একটু জল দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখবেন 10 মিনিট। এখন গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি এইরকম সাইজ করে। আর এই যে কাজু বাদাম আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি। প্রথমে ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য পরিমাণ মতো সাদা তেল এবং 2 চামচ ঘি দিয়ে আমি ভেজিটেবলসগুলোকে ফ্রাই হতে দিচ্ছি। প্রথমে গাজরটা হালকা ফ্রাই করে নেব, তারপরে বিনসগুলো দেবো। আসলে ভেজিটেবলস কোনটা আগে পরে দিতে হবে সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এবং এরপরে কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। যেহেতু ক্যাপসিকাম ফ্রাই করতে বেশিক্ষণ সময় লাগে না, তার জন্য শেষের দিকে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম। হালকা ফ্রাই করে নিয়ে তারপরে নামিয়ে নেব। ক্যাপসিকাম খুব বেশি ভাজা হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না। এবারে ভাতের চালটা বয়েল করে নেব। তার জন্য একটা হাঁড়িতে আগে থেকেই পরিমাণ মতো জল দিয়ে গরম হতে রেখেছিলাম। জলটা ফুটে এলেই চালগুলো দেওয়ার পরে দিলাম স্বাদ মতো নুন, আর হচ্ছে এই যে লেবুর রস এবং লেবুর খোসাটাও দিয়ে দিলাম। আর দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে চালগুলো ধপধপে সাদা হবে। চালের যেই নোংরা ভাব আছে চালের ওপরে ফেনা, সেটা অনেকটা পরিমাণে উঠে আসবে। চালগুলো 80% মতো কুক হয়ে গেলে তারপরে চালগুলোকে ছেঁকে তুলে নিয়েছি। এবারে অন্য একটা হাঁড়িতে 2 টিস্পুন ঘি দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি। এবারে রাইস দিয়ে দিলাম। আর এই যে ভেজিটেবলস ফ্রাই করে রেখেছিলাম, এখানে স্বাদ মতো 2 টিস্পুন সুগার পাউডার দিলাম আর দিলাম 1 টিস্পুন লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ভেজিটেবলসগুলোকে দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে মিল্ক পাউডার। টোটালে 3 টিস্পুন মিল্ক পাউডার দিয়েছি। আর ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি খুব আস্তে সুস্তে। যদি এভাবে না মেশাতে চান তাহলে আপনারা হাঁড়ির ঢাকনা লাগিয়ে তারপরে হাঁড়িটাকে ধরে এদিক ওদিক ভালো করে একটু ঝাঁকিয়ে নিলেই তবে সব কিছু ভালো করে মেশানো হয়ে যাবে। আর ওপরে একটু ঘি দিয়ে দিলাম, 3 টিস্পুন ঘি দিয়েছি। আর একটু দিলাম এই যে ফুড কালারটা খুব অল্প পরিমাণে দিয়েছি। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা লাগিয়ে 15 মিনিট মতো কুক হতে রেখেছিলাম লো ফ্লেমে। তবে ডিরেক্ট ওভেনের উপরে নয়, একটা তাওয়া রেখে তার উপরে হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম। এতে কি হয়, পুরো ফ্লেভারটা ভাতের মধ্যে চলে আসে এবং খেতে খুব টেস্টি হয়। এইভাবে আপনারা ফ্রাইড রাইস বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর তাওয়াতে বসিয়ে রাখার জন্য ভাতের মধ্যে যেই এক্সট্রা জলটা থাকে সেটাও ড্রাই হয়ে যায় এবং ফ্রাইড রাইস ভীষণই ঝরঝরে হয়। আশা করি আজকের ফ্রাইড রাইস তৈরির এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।